আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান হলো সেই শক্তি যেটা আপনাকে শুধু পরীক্ষায় নয়, প্রতিদিনের কথোপকথন ও সিদ্ধান্ত নিতেও এগিয়ে রাখে। তাই আজকের ভিডিওতে আমি এনেছি কিছু চমৎকার প্রশ্ন ও উত্তর, যেগুলো শোনার পর আপনি শুধু জানবেন না, মাথার ভিতরে আলাদা একটা আলো জ্বলে উঠবে। আর হ্যাঁ, শেষ প্রশ্নটা এমন হবে যেটার উত্তর খুঁজে বের করতে গেলে আপনার মস্তিষ্কের পরীক্ষা দিতে হবে। তাই দেরি নয়, চলুন এখনই শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও ইজ স্টার্ট নাও। ২০৫০ সালের মধ্যে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের কত শতাংশ ভূমি তলিয়ে যেতে পারে? ২০৫০ সালের মধ্যে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের ১৭% ভূমি তলিয়ে যেতে পারে। সম্প্রতি বিক্ষোভের মুখে নেপালে পদত্যাগ করা প্রধানমন্ত্রীর নাম কি? সম্প্রতি বিক্ষোভের মুখে নেপালের পদত্যাগ করা প্রধানমন্ত্রীর নাম কেপি শর্মা ওলি। চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন পত্রিকার সম্পাদনা করেন? চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহিত্য পত্রিকার সম্পাদনা করেন। নেপালের বর্তমান সেনাপ্রধানের নাম কি? নেপালের বর্তমান সেনাপ্রধানের নাম জেনারেল অশোক রাজ সিংদেল। আবোল তাবোল হ দ্য বরল কোন লেখকের সৃষ্ট অমূল্য গ্রন্থ? আবোল তাবোল হ দ্য বরল হল লেখক সুকুমার রায়ের সৃষ্ট অমূল্য গ্রন্থ। বদরুদ্দীন ওমর কোন পত্রিকার সম্পাদক ছিলেন? বদরুদ্দীন ওমর ছিলেন সংস্কৃতি পত্রিকার সম্পাদক। দেশে প্রথম কীটনাশক ব্যবহার শুরু হয় কত সালে? দেশে প্রথম কীটনাশক ব্যবহার শুরু হয় ১৯৫৩ সালে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম সেবাস্তিয়ান লুকোনু। চীনের গণপ্রজাতন্ত্রী প্রতিষ্ঠার প্রধান নেতা কে ছিলেন? চীনের প্রজাতন্ত্রী প্রতিষ্ঠার প্রধান নেতা ছিলেন মাও সেতুং। বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির নাম কি? বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির নাম হলো এনভিডিয়া। আজকের কুইজ। এশিয়া কাপের ১৭তম আসর অনুষ্ঠিত হচ্ছে কোথায়? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।